আমি বললাম তো লেজ গুটিয়ে সমন্বিত থাকার শক্তি জনগণের শক্তি নিয়ে আন্দোলন জনগণের ভোটে ক্ষমতায় আসছে সাথে সমঝোতা করে বিরোধী দল বিল আব্দুল সামাদ আজাদ পার্লামেন্টে বলতে দেন সেই বিল পরে সমঝোতার মাধ্যমে আপনাদের নেতৃত্বে বিলটা উঠে এবং আমি যেটা বলতেছিলাম 3 জোটের রূপ রাখা ছিল 3 বার তত্ত্বাবধায়ক সরকার হবে আপনারা কিন্তু 3 বার তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে কি 3 বারের পক্ষে থাকবে কেন সংবিধানে আওয়ামী লীগের দাবি কি 3 বারের জন্য ছিল 3 জোটের রূপরেখা ছিল রূপরেখা আপনি সেই সময় পলিটিক্স করেন না আরে আপনি করেন না আপনি সেই সময় পলিটিক্স করেন না আপনি সেই সময় পলিটিক্স করেন না আপনার বয়স হয় না এই সময় পলিটিক্স করা নির্দিষ্ট দিনের জন্য হয় না সংশোধন আপনি কথা শুনেন যেগুলো কন্টিনিউ থাকে এগুলো ইতিহাসের কথা ইতিহাসের কথা শুনবো কথা বলবেন ইতিহাসের কথা পরিবর্তন হতে পারে না না ইতিহাসের কথা বলতে আপনারা সমাজে ফেলে দেবেন কি সমঝোতা সেটা হচ্ছে এরপরে আপনারা কোথায় গেলেন আপনাদেরকে বাধ্য করা হলো তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমরাই করেছি আপনারা করেন নাই আপনাদেরকে পার্লামেন্ট ঘেরাও দিয়ে দিয়েছিল আপনারা রাত্রে শেষ রাত্রে পাস করছেন শেষ রাত্রে আপনারা পার্লামেন্ট থেকে বের হতে পারেন না আপনারা পার্লামেন্ট থেকে বের হতে পারেন না বললাম তো আপনারা পার্লামেন্ট থেকে বের হতে পারেন না আপনি বিভ্রান্ত বের হতে পারলে তো পরের দিন বলতেন আপনারা ভাই শুনবো আপনারা তো শুনবো জরবির আলম ভাই কি বলছেন যে মানে শেষ মন্তব্যে কি বলবেন আমরা একেবারে শেষের দিকে বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক সংকট দেখছেন এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতা থাকার মোহে তৈরি করেছে এর থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান অবাধ ভোটের আয়োজন করতে হবে গণতন্ত্রের উত্তরণ হতে হবে এবং সেই জন্য দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে আপনারা যে আমরা জনরায়ের উপর আস্থা রাখতে চাই আমরা মনে করি আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল ভুল ত্রুটি থাকতেই পারে আলোচনার ভিত্তিতে নির্বাচনকালীন সরকার কি হবে সে বিষয়ে একমত হয়ে সেই সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে হবে সেটা তো এর বিকল্প বোঝাচ্ছে আন্দোলন করে এটা আদায় করতে হবে সেটা আন্দোলন করে আপনারা পারবেন কিনা সুমতি হয় ভালো আর যদি সুমতি না হয় তাহলে নিশ্চয়ই জনগণ তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন সংগ্রাম করবে রাজনৈতিক দল হিসেবে আমরা নেতৃত্ব দিচ্ছি মনে রাখবেন গণতন্ত্র ভোট এবং জবাবদিহিমূলক কার্যকর জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করছে বিএনপি ক্ষমতায় যাওয়ার মূল লক্ষ্য না আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছে ভোটাধিকার দখল করে নিয়েছে এই জায়গায় আমাদের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া শেষ মন্তব্যে কি বলবেন কাউসার ভাই আপনাকে শেষ করব অনেক দোষ ত্রুটি থাকতে পারে সরকার পরিচালনা এটা ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছেছে এর ভিতরে এই যে উচ্চ শিখরে পৌঁছেছে বা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ হয়ে গেছে আওয়ামী লীগের ভিতরে দুর্বৃত্ত নাই আছে অস্বীকার করার উপায় নেই সেই জন্য ঢালা আওয়ামী লীগকে যদি মাইনাস করতে কেউ চিন্তা করে সেটা ভুল করবে আমি মনে করি দুই পক্ষেরই সহনশীল আচরণ করতে হবে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে সহনশীল হ্যাঁ অবশ্যই বললাম দুই পক্ষকে সহনশীল আচরণ করতে হবে ওই যে একটু আগে বলছে যে আলোচনায় বসতে হবে আওয়ামী লীগ তো আলোচনা ডাকছিল কত নির্বাচনের আগে যায় নাই বলছে শর্ত গেছে তো গেছে যখন 2018 নির্বাচনের আগে গেছে না বিএনপি আলোচনায় একটা দাবি মেনেছে আমি বলি গতবার একটা দাবি মেনেছে গতবার চেয়েছে কখন যখন মার্কিন রাষ্ট্রদূত এই নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে বলছে যে আলোচনায় বসা উচিত ওই দিন আবার বিকালে মির্জা ফখরুল সাহেব আপনাদের অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার ভাই আওয়ামী লীগকে ভবিষ্যৎ সামনে খেসারত দিতে হবে যেটা রবি আলম ভাই বলছেন জনগণের উপর ডিপেন্ডেন্ট যখন চাইবে না তখন আওয়ামী লীগ থাকবে না